এই মাছটা এখনো কাটিনি, খোকার বাবা এনেছে, এবার কাটবো, তারপরে কিন্তু আমি রান্না করবো। দেখুন কত বড় সাইজের মাছ। পুরো হয়নি, শুধু কিন্তু মদ্দা ফুল হচ্ছে, মেয়ে ফুল হয় না। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অন্যদিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তা দেখুন বন্ধুরা, সকাল থেকেই কিন্তু ভীষণ মাথায় টেনশন হচ্ছে, কিচ্ছু নেই, কোনো সবজিও নেই, মাছও নেই, মনে টেনশনের ভিতরে আছি যে তাই তো আজকের কি তাহলে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা হবে না, কিছুই রান্না নেই। এখন আমার ভীষণ আনন্দ হচ্ছে, কেননা আমার খোকার বাবা গেছিল সোনামার জন্য খাবার আনতে, সেখান থেকে দেখছি আবার মাছ নিয়ে চলে এসেছি। দেখুন কত বড় মাছ, কত বড় সাইজের মাছ, আপনারা দেখলেই তো বুঝতে পারবেন। মাছটা নিয়ে এসেছে, তাহলে যেহেতু দেখা যাচ্ছে মাছটা নিয়ে এসেছে, সবজি নিয়ে আসেনি, তাহলে এবার কি করব, সেও একটা চিন্তা ভাবনা, টেনশন। এবার আমি মনে মনে চিন্তা করলাম যে বাড়িতে কুমড়ো গাছ হয়েছে একটা, তার মানে কুমড়ো টুমড়ো হয়নি, শুধু কিন্তু মদ্দা ফুল হচ্ছে, মেয়ে ফুল হয় না। তা কী করব, ওই জন্য কিন্তু আমি কটা ডাঁটা তুলে নিয়ে আসলাম সেখান থেকে। দেখুন বন্ধুরা, এই অল্প করে কিন্তু একদম ডোকের ডাঁটা, দেখুন কত সুন্দর ডাঁটাগুলো, দেখুন একদম হেভি, একদম নরম তুলতুল করছে। আর সেই সাথে কিন্তু 2 পিস 3 পিস আলু দিয়েছি, মানে আলুটা মেলা দেয়নি, কেননা আলু মেলা খাওয়া যায় না। এবার অল্প করে কিন্তু সবজিটা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখলে বুঝতে পারবেন, অল্প করে সবজিটা কেটে নিয়েছি। আর সেই সাথে কিন্তু এই মাছটা এখনও কাটিনি, খোকার বাবা এনেছে, এইবার কাটবো, তারপরে কিন্তু আমি রান্না করব। দেখুন কত বড় সাইজের মাছ, কত নিয়েছে জিজ্ঞাসা করিনি আমি একটু কম জিজ্ঞাসা করি, সবজি নিয়ে আসুক, এটা নিয়ে আসুক, আমি জিজ্ঞাসা করিনি। তাহলে এই মাছটা দিয়ে আর ওই ডাঁটা আলুটা দিয়ে কিন্তু রান্না করবো। সেই সাথে আমি পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি দেখুন বন্ধুরা। আর দেখুন এটা কিন্তু কাঁকরোলার আলু কিন্তু ভাজা করে নিয়েছি, এটা দেখুন সব কিছু রেডি করে এই কড়াটা কিন্তু উনুনে দিয়ে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি ভাতটা বসিয়েছি। এই সাইডে ভাত বসিয়েছি, প্লাস এই সাইডে কিন্তু আমার সোনামার জন্য লবণ খুদও বসিয়েছি। খুদটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর এই তরকারিগুলো রান্না করার জন্য কিন্তু আমি এতে তেল মশলা যা যা কিছু লাগার মতো সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি। এটাই কষ্ট করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা যদি আমার পাশে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না নেন, কি একটা লাইক না করেন, তাহলে ভালো লাগে, আপনারা বলুন। তো সত্যি বন্ধুরা, যে বিগত দিনে যে আপনারা আমার পাশে ছিলেন, এখনও আছেন, আগামী দিনে যে থাকবেন, এইটা আমার খুবই ভালো লাগছে। তা দেখুন বন্ধুরা, তাহলে আর একবার করে আপনারা দেখে নিন যে আজকে দুপুরবেলা আমি কি কি রান্না করবো। মানে কান্না হচ্ছিল সকালবেলা, আর এখন কিন্তু হাসি পাচ্ছে, কেননা যেহেতু আমার খোকার বাবা বড় মাছ নিয়ে এসেছে। তা দেখুন বন্ধুরা, এই মাছটা দিয়ে আর এতে কিন্তু ডাঁটা আর আলু কেটে নিয়েছি, এই ডাঁটা আলুটা দিয়ে আর এই মাছটা দিয়ে কিন্তু আমি রান্না করব। দেখুন, আর সেই সাথে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর সেই সাথে কিন্তু এটা কাঁকরোল আর আলু কিন্তু ভাজা করে নিয়েছি। তাহলে কাঁকরোল আলু ভাজা আর ডাঁটা আলু আর মাছ দিয়ে ঝোল, তাহলে ঠিক আছে, 3টি মানুষের খাওয়া, আপনারা তো বুঝতেই পারছেন। তা দেখুন বন্ধুরা, তাহলে মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না, বলতে গেলে কিন্তু অনেক কিছু কথা। আমরা ধরো কথায় কথা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আর যা কিছু করি না কেন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, প্লাস শেয়ার করতে চেষ্টা করি। আর আপনারা তো জানেন, আপনাদের সঙ্গে তো আমি সবসময় বলি আমার সোনামা আছে, কতটা খাটতে হয়, কতটা সময় দিতে হয়, আপনাদের সঙ্গে কি বলবো। দেখুন আমার খোকার বাবা বস্তাগুলো কেটে রেখেছে, দেখুন জাউনার, এই 1 বস্তা, ওই 1 বস্তা, ওই 2 বস্তা জাউনা, 3 বস্তা, মানে মোট 5 বস্তা জাউনা আমার খোকার বাবা অলরেডি কিন্তু কেটে রেখেছে। আর দেখুন ওই আটার হাঁড়িতে কতটা আটা কিন্তু রেখে দিয়েছে ওই সোনামার জন্য, কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন। আর খুদ লবণ তো আপনারা জানেন, অটোমেটিক কিন্তু এই হাঁড়িতে খুদ লবণ সিদ্ধ হচ্ছে, এতে আটা গুলে দিয়ে নামিয়ে নেব। তাহলে মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আছেন তাদের বারবার আমি একই কথা বলি যে আপনারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে।